নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দ্বাদশ শ্রেণীর বাংলা পারুল টার্গেট হায়ার সেকেন্ডারি সেশন 2025। দেখো, গদ্য থেকে হচ্ছে কে বাঁচে কে বাঁচায়, ভাত, ভারতবর্ষ। আর কবিতা হচ্ছে রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দনলতা জননীর পাশে। এই গল্প ও কবিতা থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে, সেই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে দেখো, কে বাঁচে কে বাঁচায়। এই গদ্য থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো? এর উত্তরে অনাহারে মৃত্যু। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। কার প্রয়োজন হয় না? এর উত্তর হবে দেখো মৃত্যুঞ্জয়ের। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু ড্যাশ। এর উত্তর হবে দেখো অলস প্রকৃতির লোক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায়? এর উত্তর হবে দেখো অপশান ঘ, বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো, টাকাটা রিলিফ ফান্ডে দেবে। অপশান ক। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে। এর উত্তর হবে 9 জন লোক। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে। অপশান গ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? এটা 2018 সালে এই প্রশ্নটা পড়েছিল, তোমরা দেখে নাও। অপশান ঘ, মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় কত টাকা? এর উত্তর হবে 50 টাকা। যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ? এর উত্তর হবে লোকের অভাব। দেখো, এটা 2018 সালে পরীক্ষাতে পড়েছিল। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ? এটা দেখো 19 সালে পড়েছিল। এর উত্তর হবে প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে। এটা 2020 সালে পড়েছিল। চাকর ও ছোট ভাই। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের? এর উত্তর হবে দেখো শরীরে তার প্রতিক্রিয়া হয়। কে বাঁচে কে বাঁচায় থেকে লাস্ট প্রশ্ন হচ্ছে, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবল মনে পড়ে। এর উত্তর দেখো ফুটপাতের লোকগুলির কথা। এবার ভাত গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও, যেগুলি বইতে রয়েছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। দেখো, 15 নম্বর প্রশ্ন হচ্ছে, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? এটা 2016 সালে পরীক্ষাতে এসেছিল। এর উত্তরে বাসিনী। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল? 2017 সালে পড়েছিল, দেখো 82 বছর। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ? এর উত্তরে দেখো তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। কালো বিড়ালের লোম আনতে গেছে 2015 সালে পরীক্ষাতে পড়েছিল কে? এর উত্তর হবে ভজন চাকর। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয়। 2015 সালে পরীক্ষাতে পড়েছিল, এর উত্তরে বড়বাবুর জন্য। অপশান খ। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, বামুন ঝি চাকরদের জন্য কোন চাল রান্না হয়? এর উত্তরে দেখো মোটা সাপটা। বন্ধুরা, 21 নম্বর প্রশ্ন হচ্ছে, বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন চালের ভাত খাওয়া হয়? এর উত্তরে দেখো ঝিঙে শাল। অপশান ঘ। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? এটা 2016 সালে পরীক্ষাতে এসেছিল। এর উত্তরে ছাতু। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, বুড়ো কর্তার কত বছর বাঁচার কথা ছিল? এর উত্তরে 98 বছর। হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিলেন? এর উত্তরে দেখো ছোট বউয়ের বাবা। উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি খেল কোন নদীর জলে? এর উত্তর হবে মাতলা নদীর জলে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, মেজো আর ছোটোর জন্য 12 মাস কোন চাল রান্না হয়? এটা 2018 সালে এসেছিল, পদ্মজালি। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, বড় বউ ভাবতে চেষ্টা করে। কি ভাবতে চেষ্টা করে? 2019 সালে পরীক্ষাতে এসেছিল। এর উত্তর হবে অপশান গ, তখনও চাঁদ সূর্য উঠবে কি না। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, বাসিনী বাগ্যতা করি তোর বক্তাকে। এটা 2020 সালে পরীক্ষাতে এসেছিল। এর উত্তর হবে দেখো উৎসব। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, বাবুরা খায়। বাবুরা কি খায়? এর উত্তর হবে নানাবিধ চাল। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, এই গল্প গ্রামে প্রায় সবাই শুনেছে। গল্পটা হলো? এর উত্তরে বাসিনীর মণি বাড়িতে হেলাঢেলা হতো। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, ভাত গল্পে বুড়ো কর্তার রোগ হয়েছিল। এর উত্তরে ক্যান্সার। বড় বাড়ির হোমযজ্ঞী করতে এসেছিল। এর উত্তরে দেখো তান্ত্রিক। বন্ধুরা, ভারতবর্ষ থেকে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 33 নম্বর প্রশ্ন হচ্ছে, পিচের সড়ক মাগ নিয়েছে সেখানেই গড়ে উঠেছে। এর উত্তরে দেখো একটি ছোট্ট বাজার। ডাউট কথাটির অর্থ? এর উত্তরে ছোট লোক।
মরার আগে অনেকে বুড়িকে বিড়বিড় করে কি বলতে শুনেছিল? এর উত্তরে আল্লাহ বিসমিল্লা। 36 নম্বর প্রশ্ন হচ্ছে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? এটা 2016 সালে পরীক্ষাতে এসেছিল। অপশান গ, বুড়িকে নদীতে ফেলে আসতে। 37 নম্বর প্রশ্ন হচ্ছে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি হলো, এর উত্তরে দেখো অপশান ঘ, মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। 38 নম্বর প্রশ্ন হচ্ছে বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে। এর উত্তরে নকলি নাপিত। 39 নম্বর প্রশ্ন হচ্ছে একসময় দাগি ডাকাত ছিল কে? এর উত্তরে নিবারণ বাগদি, 2020 সালে পরীক্ষাতে এসেছিল। 40 নম্বর প্রশ্ন হচ্ছে করিম ফরাজি এক সময় ছিল। এটা 2017 সালে এসেছিল। পেশাদার লাঠিয়াল। 41 নম্বর প্রশ্ন হচ্ছে বুড়িকে যারা নদীর চরে ফেলে দিয়ে এসেছিল তারা ছিল। এর উত্তরে হিন্দু। রাঢ় বাংলার শীতে ধারালো বৃষ্টিপাতকে ছোটবেলায় বলে, ছোট লোকেরা বলে। এর উত্তরে ডাওর। 43 নম্বর প্রশ্ন হচ্ছে নির্ঘাত মরে গেছে বুড়িটা, এই কথা বলেছিল। এর উত্তরে জগা। ফজরের নমাজ কখন হয়? এর উত্তরে ভোরে। ডাকের বচন অনুযায়ী বুধে বাদলা লাগলে তার স্থায়িত্ব থাকে। এর উত্তরে 3 দিন। আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ গিয়েছিলাম। কে শহরে গিয়েছিল? দেখো এটা উত্তর হবে ভট্টাচার্য মশাই। ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল। এটাও পরীক্ষাতে এসেছিল। তোমরা দেখে নাও মোল্লা সাহেব। সবাই আবিষ্কার করলো বটতলায় বুড়ির নিঃসার দেহ। বন্ধুরা এবার কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দেখো প্রথমে হচ্ছে রূপনারায়ণের কুলে, রবীন্দ্রনাথ ঠাকুর। এই রূপনারায়ণের কুলে থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেই এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এই জগৎ ড্যাশ, এর উত্তরে স্বপ্ন নয়। এটাও পরীক্ষাতে এসেছিল। চিনিলাম আপনারে, এর উত্তরে দেখো আঘাতে আঘাতে। সত্য কঠিন হলেও কখনো তা করে না। এর উত্তরে বঞ্চনা। রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? এর উত্তরে আপনার রূপ। সে কখনো করে না বঞ্চনা। এখানে সে বলতে বোঝানো হয়েছে এর উত্তরে কঠিনকে। এটাও পরীক্ষাতে এসেছিল। কবিতায় রূপনারায়ণ কিসের প্রতীক? এর উত্তরে বিশ্ব সংসারের প্রতীক। রবীন্দ্রনাথ রূপনারায়ণের কুলে কবিতাটি লিখেছিলেন। এর উত্তরে শান্তিনিকেতনে। বন্ধুরা শিকার কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, কারা আগুন জ্বেলেছে? এর উত্তরে দেখো দেশওয়ালিরা। হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে, এর উত্তরে আগুন জ্বেলেছে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর তার রং কিসের মতো হয়ে গেছে? এর উত্তরে রোগা শালিকের হৃদয়ের বিপন্ন ইচ্ছার মতো। সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর কিসের রং? এর উত্তরে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এর উত্তরে দেখো দেশওয়ালিদের আগুন জ্বালানোর রং। একটা আবেগ দেওয়ার জন্য হরিণটি কি করলো? এর উত্তরে দেখো অপশান ঘ, নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো। 14 নম্বর প্রশ্ন হচ্ছে নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল? এর উত্তরে মচকা ফুলের। চারিদিকে পেয়ারা ও নুনার গাছ। এর উত্তরে দেখো অপশান ঘ, টিয়ার পালকের মতো। উষ্ণ লাল রংটি ছিল। এর উত্তরে দেখো হরিণের মাংসের। এটা 2019 সালে পরীক্ষাতে এসেছিল। 17 নম্বর প্রশ্ন হচ্ছে ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এটা 2020 সালে এসেছিল। এর উত্তরে বন্ধুরা মহুয়ার দেশ। এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। এর উত্তর হবে দেখো শীতের দুঃস্বপ্নের মতো। এটাও পরীক্ষাতে এসেছিল। 19 নম্বর প্রশ্ন হচ্ছে মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। এর উত্তর হবে দেখো অপশান ঘ, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। 20 নম্বর প্রশ্ন হচ্ছে আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল। 21 নম্বর প্রশ্ন হচ্ছে অবসন্ন মানুষের শরীরে দেখি। এর উত্তরে ধুলোর কলঙ্ক। এটা 2015 সালে পরীক্ষাতে এসেছিল। 22 নম্বর প্রশ্ন হচ্ছে সেখানে পথের দুধারে ছায়া ফেলে কোন গাছের দীর্ঘ রহস্য? এর উত্তরে দেবদারুর গাছের। 23 নম্বর প্রশ্ন হচ্ছে মহুয়ার দেশ কবিতায় মহুয়া বনের ধারে রয়েছে। এর উত্তরে কয়লার খনি। গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ কে এঁকে দেয়? এর উত্তরে অলস সূর্য। মেঘমতির মহুয়ার দেশ আছে। এর উত্তরে অনেক অনেক দূরে। সবুজ সকাল কিসে ভেজা? এর উত্তরে শিশিরে ভেজা। এবার বন্ধুরা আমি দেখি থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে
সেই এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। 27 নম্বর প্রশ্ন হচ্ছে গাছের সবুজটুকু শরীরে দরকার, এর উত্তর হবে আরোগ্যের জন্য। 28 নম্বর প্রশ্ন হচ্ছে এই সবুজের ভীষণ দরকার কেন, এর উত্তর হবে আরোগ্যের জন্য। হ্যাঁ, হাঁ করে কেবল সবুজ খায়, কে হাঁ করে সবুজ খায়, এর উত্তর হবে শহরের অসুখ। শহরের অসুখ কি, এর উত্তর হবে সবুজ ধ্বংস করা। সবুজের অনটন ঘটে, এটি 2016 সালে পরীক্ষাতে এসেছিল, তোমরা দেখে নাও। শহরের অসুখ সবুজ খায় বলে। গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি, গাছ দেখি কারণ, এর উত্তর হবে চোখ সবুজ চাই। আমি দেখি কবিতায় কবির যা দরকার সেটি হচ্ছে দেখো গাছ দেখা। আমি দেখি কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া, সেটা হচ্ছে অঙ্গুরি তোর হিরণ্য জল, অপশান খ। তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ বসাতে চান, এটি 2018 সালে পরীক্ষাতে এসেছিল, এর উত্তর হবে বাগানে। দেহ চাই, দেহ কি চাই, এটি 2020 সালে পরীক্ষাতে এসেছিল, এর উত্তর হবে সবুজ বাগান। বন্ধুরা, কন্দনলতা জননীর পাশে এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। 37 নম্বর প্রশ্ন হচ্ছে কন্দনলতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত, এর উত্তর হবে ধানক্ষেত, এটি 2015 সালে পরীক্ষাতে এসেছিল। নাই যদি হয় ক্রোধ, কবির মতে ক্রোধের জাগরণ ঘটা উচিত, এর উত্তর হবে নিহত ভাইয়ের শবদেহ দেখে। কিসের মূল্যবোধ বলতে কবি কি বুঝিয়েছেন, এর উত্তর হবে মানবিকতা। আমি তা পারি না বলতে বোঝায়, এর উত্তর হবে কবির পক্ষে সম্ভব নয়। যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে, এর উত্তর হবে কবির বিবেক, এটি 2017 সালে পরীক্ষাতে এসেছিল। এবার 42 নম্বর প্রশ্ন হচ্ছে নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয়, এর উত্তর হবে ক্রোধ। আমি কি তাকাবো আকাশের দিকে, আকাশের দিকে চেয়ে বিচার প্রার্থনা করা হয়, এর উত্তর দেখো ভগবানের কাছে। কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম, এর উত্তর হবে জলপাই কাঠের এসরাজ। বন্ধুরা, এই পার্টে আমি গদ্য কবিতা থেকে যে এমসিকিউ সাজেশানটা রয়েছে, সেই সাজেশানের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট পার্টে আমি নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, বাঙালি শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, এখান থেকে যে এমসিকিউ সাজেশানগুলো রয়েছে, সেই সাজেশানগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, প্রশ্ন এবং উত্তরগুলি যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলি কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের